বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের আমরা একটি ঐতিহাসিক দিন পার করেছি গতকালকের। বাংলাদেশের সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের মাত্রাটা এমনভাবে ছিল যেটা বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে আমরা কখনো দেখতে পাইনি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা ঐক্যের সুর শুরু হয়েছে বাংলাদেশে। আমাদের মধ্যে বিভাজনের জায়গাটা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এবং এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের মানুষ যে কোনো সময়ে যে কোনো কঠিন সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা সম্ভব। বিশেষ করে গতকালকের আলেম ওলামার যে ঐক্য, আলেমরা একসাথে বসতে পারে, একসাথে মিছিল করতে পারে, একসাথে স্টেজে বসতে পারে, একসাথে খেতে পারে, চলতে পারে, এটার একটা নবদিগন্ত সৃষ্টি করেছে গতকালকের আমাদের এই ঢাকা শহরের সোহরাওয়ার্দী উদ্যানের সেই ঐতিহাসিক সমাবেশ। আমি এ কথাগুলো এজন্যই বলছি, আমরা সবাই কম বেশি ঐক্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে পছন্দ করি। আমরা সবসময় বলে বেড়াই আমাদের ঐক্য দরকার, আবার অনৈক্য থাকলেও আমরা বলে বেড়াই যে আলেমদের মধ্যে অনৈক্য নাই, অনৈক্য কেন, তারা কেন মিশছে না, তারা কেন বসছে না। কিন্তু আমরা ওয়ে অফ ইউনিটি সেটা আমরা কখনোই কোনো জায়গায় বাস্তবায়নের জন্য চেষ্টা চালাই নাই, কিংবা চালালেও সেটা ফলপ্রসূ হয় নাই। আমার কাছে গতকালকের প্রোগ্রাম দেখে কয়েকটি জিনিস মনে হয়েছে যে ওয়ে অফ ইউনিটি আমরা যারা খুঁজছি তাদের প্রথম কাজটাই হচ্ছে ত্যাগ। আমাকে আপনাকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে, যে আমি এই আমিত্ব ছেড়ে দিয়ে আমরা যখন একত্রিত হওয়ার মানসিকতা পোষণ করব, যে আমার নাম ব্যানারে থাকবে না, আমার তালিকা স্টেজে থাকবে না, আমার বক্তব্য থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, এই যে আমার থাকবে না করে দিতে পারবো যখন, তখনই মূলত আমাদের পক্ষে একটি বৃহত্তর শক্তি, বৃহত্তর ঐক্য, বৃহত্তর যে কোনো কিছু করা সম্ভব। গতকালকে তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছে, আলেম সমাজ দেখিয়েছে। আমি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বাংলাদেশের সমগ্র সেলসেলার, সমগ্র মতের, সমগ্র তরিকার, সমগ্র দলের মানুষদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই কথাগুলো এজন্য বলেছি, নিজের চোখে দেখে এসেছি। গত 2-3 দিন পর্যন্ত সেই জায়গায় যে অ্যাক্টিভিটিস দেখেছি সেগুলোর মধ্যে এরকম কখনো আমি দেখিনি আমি কখনোই। আপনাদের কাছে জানা থাকলে বলেন যে বাংলাদেশের কোনো একটি আয়োজন হয়েছে যেই আয়োজনে জামাত ইসলামের নেতাকর্মী কাজ করছেন, শিবিরের নেতাকর্মী কাজ করছেন, ছাত্রদলের নেতাকর্মী কাজ করছেন, কিংবা তাদের সাথে ইসলামী আন্দোলন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের কাজ করছেন, খেলাফত মজলিসের কাজ করছেন, হেফাজতে ইসলামের কাজ করছেন, তাবলিগ জামাতের লোকজন কাজ করছেন, এর সাথে আবার অন্য বিভিন্ন, বাংলাদেশে তো আমাদের অনেক মতাদর্শ আছে, মতনৈক্যও যেমন আছে, আমাদের ভিন্ন ভিন্ন সিস্টেমে আমরা এক একজনকে ফলো করি। আমরা এজন্য কাউকেই আমরা ছোট করছি না, সবাই আমাদের কারো না কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তো সেই জায়গা থেকে এই মানুষগুলো এত সুন্দরভাবে একত্রে করতে পেরেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সেজন্য কৃতজ্ঞতা জানাই। দেখেন, একজন জাতীয় মসজিদের খতিব সাহেব পর্যন্ত আমি অবাক হয়েছি যখন ফ্লোরে বসা ছিল স্টেজে। তাদের কাছ থেকেই ঐক্য সম্ভব, তাদের কাছ থেকেই আমাদের শেখার আছে অনেক কিছু। একজন আয়োজক, যার আমরা তো সবাই কম বেশি জানি, আমরা যদিও এখানে কোনো আমির নাই, কোনো সভাপতি নাই, কোনো নেতৃত্বের নেতা নাই, কিন্তু এটা তো সবাই ভালোই বোঝে যে এই আয়োজনের মূল জায়গাটা বা সূত্রপাতটা শায়েখ আহমদুল্লাহর হাত থেকে তৈরি হয়েছে। তো একজন শায়েখ আহমদুল্লাহ, তার একটা চেয়ার নাই, তার নিজের একটা ব্যাজ নাই, তার একটা তালিকা নাই, সে সবাইকে দিয়ে তারপরে সন্তুষ্ট। এই যে একটা উদারতা, এই যে এক মানসিকতা, একজন আজহারি যার জন্য লক্ষ লক্ষ মানুষ অন্য জায়গায় অপেক্ষা করে, এখানে তিনি কিন্তু এসে চেয়ার নাই, টেবিল নাই, কিচ্ছু নাই, দাঁড়িয়ে 5-6 মিনিট, 2-1 মিনিট আপনাদের সামনে মিছিল দিয়েছে। এই যে ছাড় দেয়া, এই যে তিনি বয়সে জুনিয়র অনেকের চাইতে এখন সিনিয়রদেরকে মূল্যায়ন করে তিনি যে স্কোপটা তৈরি করে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের এই জায়গার আনন্দের জায়গাটা এবং আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের জায়গাটা আমার কাছে এভাবেই মনে হচ্ছে। এভাবে প্রত্যেকটি সেক্টরে
এভাবে প্রত্যেকটি ব্যক্তির, আল্লামা মামুনুল হক সাহেব গতকালকের, তিনি ঘন্টার পর ঘন্টা চাইলে আলোচনা করতে পারেন, কিন্তু তিনি একজন ঘোষকের ভূমিকায় ছিলেন, খতিব সাহেবের ঘোষকের ভূমিকায়। তো চরমনায়ের পীর সাহেব আলোচনা করলে, বক্তব্য দিলে ঘন্টার পর ঘন্টা করতে পারবেন, তিনি সেখানে উপস্থিত, কোনো কথা নেই, বক্তব্য নেই। তো সবাই মিলে পীর, মাশায়েখ, অলি আউলিয়া, এখানের ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা যে এক মহামিলন মেলা করেছে এবং সবাই যে স্যাক্রিফাইসটা করেছে, আমি মনে করি এটা ঐক্যের জন্য একটি প্রশস্ত পদ্ধতি। এবং আগামীর বাংলাদেশে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকলে আলেম সমাজ যেভাবে বাংলাদেশ চাইবে, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে কিংবা আসতে চায়, তাদেরকে সেইভাবেই চলতে হবে। সোজা সাপটা কথা, প্যাঁচগুজের কিছু নাই। আলেমরা এক থাকলে আলেমদের বাহিরে এই বাংলাদেশে কেউ কিচ্ছু করতে পারবে না, এ আস্থা আমার হয়ে গিয়েছে। আমি এখনও চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের এমন কোনো শক্তি নাই যারা এই যে গতকালকের প্রোগ্রাম হয়েছে, একটা পয়সা খরচ হইল না, একটা মাইকিং নাই, একটা পোস্টারিং নাই, ফেসবুকে অনলাইনে শুধু জানিয়ে দেওয়া হয়েছে। তাও কি প্রোগ্রাম হবে এক জায়গায়, একদিন আগে নোটিশ দিয়ে বলা হচ্ছে প্রোগ্রাম হবে আর এক জায়গায়। সেই জায়গায় আপনি ফজর পর্যন্ত কোনো মানুষজনের আনাগোনা নাই, কোত্থেকে এত হাজার হাজার আবাবিল পাখি এসে উপস্থিত হইল, লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হলো কোত্থেকে? এটাই হচ্ছে আপনাদের এই যে একনিষ্ঠতা, ত্যাগ, আপনাদের যে সৌজন্যতা, ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা, এটা এখান থেকেই পরিলক্ষিত হয়েছে, পরিগণিত হয়েছে। প্রিয় ভাইরা, আমি সে কারণে বলছি, আমাদের এই শক্তিকে ধরে রাখতে হবে, আমাদের এই ঐক্যকে সুসংহত করতে হবে, আমাদের এই পদ্ধতিটাকে চলমান রাখতে হবে এবং আমাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। আমার কোনো কর্মীর আচরণে যেন আমার দলীয় সিদ্ধান্ত হয়ে না যায়। আমরা একজনে ফেসবুকে লিখলাম একটা দলের বিরুদ্ধে, উপরের কেউ মনে করলেন যে এইটা মনে হয় চরমনায়ের পীর সাহেব বলছে, এটা যাতে না মনে করেন, এইটা জামাত বলেছে, এইটা যাতে না মনে করেন, এইটা অমুক পীর সাহেব বলেছে, এইটা যাতে না মনে করেন। এই মানসিকতা পরিহার যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অনৈক্য কেউ করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধই থাকতে হবে এবং জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে ঐক্যের বিকল্প নাই। এবং এই ঐক্যের সূতিকাগার তৈরি হয়েছে কিন্তু এই বাংলাদেশে সেই 5ই মের শাপলা চত্বর থেকে। কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষার আছে অনেক কিছু। আমরা সেখান থেকে কেন আমাদের উপরে বিপদ নেমে এসেছে, কারা করেছে, কী কারণে করেছে, সেই শিক্ষা অর্জন করে পরবর্তীতে আপনার বাংলাদেশের এই 24-এর আন্দোলন, তারপরে এখন যে কোনো ডাকে লক্ষ লক্ষ মানুষের আগমন, এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনই এখান থেকে শিখতে হবে। এবং আমিও শিখতে চাই, আমিও বুঝতে চাই, আমিও জানতে চাই এবং আমিও স্যাক্রিফাইস করতে চাই। কারণ আমরা যদি একে অপরের স্যাক্রিফাইস করতে পারি, তাহলে আমাদের সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি মনে করি। আমি গতকালকের যে কার্যক্রমটি হয়েছে, এই কার্যক্রমের জন্য যারা কষ্ট করেছেন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করেছেন, সময় দিয়েছেন, এখনও দিচ্ছেন, গবেষণা করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধভাবে মিলিত হব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সবাই অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।